সাংবাদিক সম্মেলন করেছেন। প্রথমে আমি জানাই থ্যাংক ইউ ভেরি মাচ, কেন এর আগে আমরা এখানে বাংলাদেশের সঙ্গে ম্যাচ করেছিলাম, যেভাবে আমরা মিডিয়া ভাইরা সাপোর্ট করেছিলাম সত্যি খুব থ্যাঙ্কফুল। আর আজকেও আমাদের এটা 4th ইয়ার হচ্ছে ম্যাত্রী সিরিজ, তার জন্য আজকে আমাদের এই আপনাদেরকে ডাকা এবং একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আজকে টিম অ্যানাউন্সমেন্ট করা। আর আমাদের এই নিয়ে 4 বছর বাংলাদেশের সঙ্গে যে আমাদের খেলাটা এটা আমাদের কন্টিনিউ হয়। 1 বছর আমরা যাই বাংলাদেশে এবং 1 বছর বাংলাদেশ টিম আসে। বাংলাদেশ বাদে আর কোথাও কোথাও গিয়েছেন? আমাদের কিন্তু সারা বছর ইন্ডিয়া খেলা হয়, কিন্তু আমরা চাই এই ম্যাত্রী সিরিজটা আমরা প্রত্যেক বছর ধরে রাখা, কারণ এটা বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্কের সঙ্গে সঙ্গে আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটটা মানুষের কাছে পৌঁছানো, কীভাবে এই খেলাটা মানুষের কাছে জানাই। কেন আপনারা জানেন আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেট করতে অনেকটা পরিশ্রম করতে হয়, কেন আমাদের অ্যাসোসিয়েশন সমস্তটা ডোনেশনে চলে এবং যেসব মানুষরা হেল্প করে তার জন্য এই ম্যাচগুলো করা, যেন আরও মানুষের কাছে এই খবরটা পৌঁছায়, এই খেলাটা পৌঁছায়। এটা কি দুই দেশের মধ্যেই হয়? হ্যাঁ, ম্যাত্রী সিরিজটা আমাদের বাংলাদেশ এবং আমাদের সঙ্গে। এটা কি আগামী দিনে অন্য দেশের সঙ্গে করার কি এরকম কথাবার্তা কি সম্ভাবনা? এখন সেরকম প্ল্যান নেই, কিন্তু দেখা যায় যদি সেই ধরনের আমরা সাপোর্ট পাই, স্পন্সর পাই, ডেফিনেটলি আমরা ট্রাই করবো এটা করার জন্য। আগে আমরা যে খেলেছিলাম তখন ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে ইন্ডিয়া টিম তৈরি করে সারা ইন্ডিয়ার প্লেয়ার সিলেকশন করে আমরা খেলেছিলাম। এটা শুধুমাত্র আমাদের নিজেদের টিমটা আমরা অংশগ্রহণ করি। ক্রীড়া দপ্তর রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার তরফে কোনো আপনাদের সাহায্য করে না ক্রীড়া দপ্তরের তরফ থেকে? অ্যাকচুয়ালি আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটটা ক্রিকেটটা তো এটা বিসিসিআই এবং সিএবির আন্ডারে যায়। তো এই খেলাটা যেরকম প্যারা অলিম্পিকে যেভাবে সাপোর্টটা হয় এটা কিন্তু সেই সরকারি ব্যাপারটা আসে না, তো এটা সম্পূর্ণটা এটা বিসিসিআই সিএবি যায়। সিএবি আমাদেরকে যখন আমরা হেল্প চাই এটা গ্রাউন্ড দেওয়া ওইভাবে সাপোর্ট হয়, কিন্তু সেইভাবে অ্যাপ্লিকেশন দেওয়া ওইভাবে আর্থিক সাহায্য সেটা এখনও আসেনি। তো আমরা আশাবাদী এই দিনও খুব তাড়াতাড়ি আসবে এবং ওই সিএবি বিসিসিআই আমাদের গ্রাউন্ড দিয়ে শুরু করে ওই সাপোর্টটা আমরা পাই। এছাড়া কিন্তু সম্পূর্ণটা বিশেষভাবে সক্ষম কী ধরনের অসুবিধা সম্মিলিত মানুষজন এখানে খেলে? আমাদের এটা হলো দিব্যাঙ্গ মিনস অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ যারা, ওই ক্যাটাগরিতে খেলা হয় এবং আমাদের এই ক্যাটাগরি 4 রকমের খেলা হয়, যেমন ব্লাইন্ড আছে, হুইল চেয়ার হয়, ডিপেন্ডাম। আমাদের এটা যারা হাতে পায়ের প্রবলেম তাদের এই ক্যাটাগরিতে খেলাটা হয়। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে খেলার ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, আমরা লাস্ট ইয়ার ট্রাই করেছিলাম, কিন্তু মেয়েরা সেইভাবে যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ তারা আগিয়ে না আসার জন্য আমাদের টিম করাটা খুব সমস্যা হচ্ছে এবং কিছু কিছু স্টেটে মেয়েদের টিমও আছে, কিন্তু বেঙ্গলে এখনও আমরা করে উঠতে পারিনি। কারণটা হলো সেইভাবে মেয়েরা সামনে আসছে না, গার্জেনরা সেইভাবে মনে হয় সে কীভাবে থাকতে পারে কি আমাদের মেয়েদেরকে ভেবে আগে মেবি ওটা হতে পারে। কারণ যারা অতিথি খেলোয়াড় ছিলেন আপনাদের বা খেলছে তাদের ক্ষেত্রে কোনো চাকরি বাকরি বা অন্যান্য ধরনের সুযোগ সুবিধা মিলেছে দৃষ্টি আকর্ষণ হওয়ার পরে? সেইভাবে এই খেলা করে চাকরি তো সেইভাবে নেই, কিন্তু হ্যাঁ অনেক সময় হয়েছে যারা খেলা করে যাদের একটু নাম হয়েছে, যেমন আমাদের টিমে যেমন সমরেশ আছে, এক সময় পাকিস্তান গেছিলো, তার রানাঘাটে যেমন তাকে একটা সুবিধা করে দিয়েছে। তো অনেক সময় একটু মিডিয়া আপনারা হাইলাইট করলে সেই ধরনের এলাকাতে চাকরি কোনোভাবে, কিন্তু এই খেলে চাকরি সেটা এখনও আসেনি। এখন আপনাদের খেলাটা কোথায় কবে হচ্ছে? এটা আমাদের 28 এবং 29 তারিখে আগরপাড়াতে হচ্ছে বিবেকানন্দ সমিতি গ্রাউন্ডে। বাংলাদেশ টিম আসছে 27 তারিখে। সেক্ষেত্রে কোনো গণমাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে? মানুষজন দেখবেন কীভাবে? এটা ইউটিউবে আমাদের দেখানো হবে, A+ চ্যানেলে দেখানোর একটা ব্যবস্থা আছে, সম্পূর্ণ খেলা লাইভ দেখা যাবে। আর এমনি অন্যান্য যে সংবাদ মাধ্যম আছে সেগুলো কখনো, যেমন আজকে আপনারা আমাদের সাপোর্ট করতে এসেছেন, তো আমরা আশাবাদী আগরপাড়াতেও আপনারাও আমার ইনভিটেশন থাকলো এবং ওখানকার যদি কোনো মিডিয়া আসে তো ডেফিনেটলি আমাদের জন্য ভালো হয়, খেলার জন্য ভালো হয়। কতজন টিম আপনাদের? এটা আমাদের কোচ এবং ক্যাপ্টেন আছে, তারা অ্যানাউন্স করবে এবং কারা কারা আমাদের সাপোর্ট করলো এই খেলার জন্য আমরা চাই তাদেরও নাম একটু। আপনার নাম পরিচয়? অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এবং সেক্রেটারি। আজকে যে টিমটা অ্যানাউন্সমেন্ট করব মূলত আমাদের নিজেদের টিম। আমরা সারা বছরই বিভিন্ন জায়গায় খেলি, কিন্তু যেহেতু এটা একটা আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে সেই কারণে আমরা টিমটাকে আরও ব্যালেন্স করেছি। আমাদের মধ্যে যারা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে আছে তাদেরকে নিয়েই আমরা টিমটা করতে চলেছি এবং যে টিমটা আমরা প্রাথমিকভাবে করেছি সেখানে আমরা 15 জনকে রেখেছি টিমে। এছাড়া কোচ আছেন, ম্যানেজার আছে আর মেন্টর আছেন আমাদের একজন। তো আমি আপনাদের মাধ্যমে নামগুলো জানিয়ে দিই। আমার পাশে যে আছে সে জয়ন্ত সাধুকা, সে ক্যাপ্টেন। আমার ডান দিকে আছে দীপঙ্কর মল্লিক, ভাইস ক্যাপ্টেন। এছাড়া টিমে আরও যে মেম্বার আছে মহেশ কুমার সাউ, সুকুমার মাহাতো, রিতম সরকার, সুমন দে, দেবাশিস সাধু খান, বিমল মাহাতো, সমরেশ বিশ্বাস, মুদাস্সার খান, পূর্ণব ওরাও, অভিজিৎ বিশ্বাস, রোহিত গুপ্ত এবং শুভজিৎ মণ্ডল। এই 15 জনকে নিয়ে আমার টিমের স্কোয়াড আছে, আর রাকেশ মধু। আর এছাড়া টিমের কোচ হিসাবে আমি যেরকম আছি সেরকম ম্যানেজার আমার টিমে আছে বিবেক সিনহা। আর মেন্টর বলে আমরা একজনকে পেয়েছি আমাদের, যিনি আমাদের মাঠটাকে খুবভাবে সুন্দরভাবে অর্গানাইজ করছেন, কপিল বসু, ওই আগরপাড়ার বাড়ি, উনি আমাদের ভীষণভাবে সাহায্য করছেন। আর অফিসিয়ালি আমরা যেসব স্পন্সর যাদের কাছ থেকে আমরা
পেয়েছি। তাদের মধ্যে অ্যাম্বিশন যে টি শার্টটা আমরা পরে আছি, এই টি শার্টটা সারা বছর আমাদেরকে অ্যাম্বিশন স্পোর্টস স্পন্সর করেন। আমাদের এই সিরিজের জন্য তারা আমাদেরকে এই ড্রেস দিচ্ছেন। এছাড়া কলকাতা নাইট ইউনাইটেড বলে একটি সংস্থা আছে, তারা গ্রাউন্ডটাকে রেডি করে দিচ্ছেন আমাদের জন্য। জেএমকে স্পোর্টস যারা বাংলাদেশের জার্সি এবং ম্যান অফ দ্য এই সিরিজের টুর্নামেন্টে যে ম্যান অফ দ্য সিরিজ আছে তার একটা প্রাইজ দিচ্ছেন। এছাড়া উইনার্স ট্রফিটা তারা দিচ্ছেন। এছাড়া ব্রাইট 11 কলকাতার একটি সংস্থা, তারা আমাদের রানার্স আপের যে অর্থমূল্যটা 10,000 টাকা সেটা তারা সাহায্য করছেন। আর এছাড়া সারা বছর আমাদেরকে যিনি সাহায্য করেন, আগে আমাদের ফুলিয়ার ভিডিও ছিলেন, এখন উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বর্ধমান, সুমন স্যার, সুমন দেবনাথ, উনি আমাদের সর্বতভাবে সাহায্য করছেন। এছাড়া আমাদের বিসিসিআইয়ের মহিলা ক্রিকেটার মৌমিতা চক্রবর্তী, উনি সারা বছর সাহায্য করছেন, এবারও করছেন। এছাড়া অনন্যা মিত্র, যিনি বেঙ্গলের কোচ এবং প্রাক্তন খেলোয়াড়, তিনিও সাহায্য করছেন। আর পাশে আছি বলে একটি সংস্থা, তারাও আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন। ম্যান অফ দ্য সিরিজের যে টুর্নামেন্টের যে প্রাইজগুলো সেগুলো দিয়ে সাহায্য করছেন। আরও আমরা আশাবাদী যে প্রতিবারই যেরকম অনেক মানুষ সাহায্য করেন, এই যে আমাদের কাছে আছে, তো যারা আমাদেরকে এইভাবে সাহায্য করছেন, অফিসার পার্টনার এটা আছে, ঠিক আছে। এবং এই যে মৈত্রী সিরিজ তার যে ঠিক আছে।